গাজীপুরের মধ্যে ফ্যামিলি নিয়ে বাজেট ফ্রেন্ডলি কস্টে ঘুরে আসার মতো একটি রিসোর্টের বিস্তারিত আলোচনা নিয়ে মাহবুব ম্যাক্সোস্পোর্ট চ্যানেলের পক্ষ থেকে আমি মাহবুব আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম। এখানে ছোটদের খেলনা, পাশে একটা পুকুর এবং ওভারঅল ওভারভিউ আপনারা দেখেন, তারপর আমি বিস্তারিত বলতেছি। প্রথমে গাজীপুর চৌরাস্তা থেকে টাঙ্গাইল রোডে আপনার সেবা ডায়াগনস্টিক সেন্টারের নিচ থেকে বাই অটো যুগে আপনি নীলাম্বরী রিসোর্টে যেতে পারবেন। তো নীলাম্বরী রিসোর্টে যেতে গেলে এখানে আপনি পার পার্সন অটো ভাড়া 50 টাকা, তবে আমরা ফ্যামিলি রিজার্ভ করে 200 টাকা দিয়ে চলে গেছি নীলাম্বরী রিসোর্টে। আমরা এখন নীলাম্বরী রিসোর্টে অলরেডি চলে আসছি এবং এখন টিকিট সংগ্রহ করব। তো পার পার্সন টিকিট হলো আপনার 100 টাকা করে। তো আমরা 3 জন ফ্যামিলি পার্সন, তো 3টা টিকিট নিব। এই যে 3টা টিকিট নিলাম 100 টাকা করে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে আপনার টিকিট শো আপ করিতে হবে ওনার কাছে। দেন আমরা এখন ভিতরে ঢুকবো। আমরা গিয়েছিলাম পয়লা বৈশাখে, সেই জন্য আপনারা বাহারি রঙের শাড়ি দেখতে পাচ্ছেন মেয়েদের। গেটে প্রবেশ করার পরে আপনি পাশেই একটি সুইমিং পুল দেখতে পাবেন। এই যে সুইমিং পুল, তবে সুইমিং পুলের টিকিট এবং সুইমিং পুলের টিকিটের প্রাইস এবং প্রবেশ মূল্য একসাথে নাই, সেহেতু আপনাকে অবশ্যই সুইমিং পুলের জন্য পার পার্সন 200 টাকা করে দিতে হবে। এটা হলো নীলাম্বরী রিসোর্টের রেস্টুরেন্ট। এখানে আমরা ডিনার করবো দুপুরে। আমরা এখন আস্তে আস্তে করে ভিতরে যাচ্ছি। খুবই সুন্দর সবুজের সমারোহ। এটা হলো নীলাম্বরী রিসোর্টের উপরে উঠে আপনার অল রিসোর্টটা ওভারভিউ করা যায়। সময় স্ট্যান্ডিং করার একটা জায়গা করে দিচ্ছি। এখানে আপনার ফোয়ারা আছে, যদি আপনার ফোয়ারা চালু হয়। আপনাদেরকে আমি এক এক করে দেখাবো। এটা হলো নীলাম্বরী রিসোর্টের ফুচকা এবং আইসক্রিম এবং চার স্টল। এই যে মূল্য দেওয়া হলো। নীলাম্বরী রিসোর্টের ঠিক মাঝে একটা প্লেগ্রাউন্ড আছে, খুবই বড়। চলো উপর থেকে পুরোটা ওভারভিউ করতেছি আমি। প্রজাপতি, এখানে মূলত এই রিক্সাটা রাখা হয়েছে ফটোশ্যুটের জন্য। আমরা সকালে গিয়েছি, তাই লোক সংখ্যা একটু কম ছিল।
এটা ফটোশ্যুটের জন্য রাখা হয়েছে। এপাশে আপনার কিডসের যত খেলনা এখানে রাখা হয়েছে, সব বাচ্চাদের জন্য। পাশে ভিতরে একটা পুকুর, ছোট করে একটা পুকুর আছে, যদি পুকুরে নামা নিষেধ। এসে প্লেগ্রাউন্ড, আপনাদের এখন কিছু গাছের শেয়ার করবো। উপরে ওঠার সিঁড়ি, মেলা যত্ন করাচ্ছে, কত লোক সংখ্যা আসতেছে এবং আশা করি বিকালবেলা সেটা আরো সমাগম হবে। ফোয়ারাটা